ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলে রাখছি, আমার চ্যানেলে হয়তো তোমরা একটু দেরিতে খবর পাবে, কিন্তু আমার চ্যানেলে তোমরা যে নিউজগুলি পাবে সেটি কিন্তু 100% সত্য এবং সঠিক নিউজ কিন্তু তোমরা পাবে। তাই অবশ্যই বলবো চ্যানেলটিতে একটি লাইক করে তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমরা এই মুহূর্তে রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো তোমরা কিভাবে সেটি আবেদন করবে, কিভাবে নিজেরা একবার দেখে নেবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ ডাউনলোড করবে, কার কার কি যোগ্যতা রয়েছে এবং বেতন কাঠামো কত, তা নিয়ে A to Z ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই একটি কথা তার আগে বলে রাখছি, আমার বলার পাশাপাশি অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেরা একবার ফর্মটি বা অ্যাপ্লিকেশন ফর্মটি বা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে দেখে নিয়ে তারপর কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো অফিসিয়াল ওয়েবসাইটের পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওখানে রয়েছে হোম, আওয়ার ডিস্ট্রিক্ট, ডাইরেক্টরি, ডিপার্টমেন্টস, ট্যুরিজম, সিটিজেন কর্নার, নোটিশ। তো যেখানে নোটিশ চলে আসলো, নোটিশ আসার পরে তোমরা দেখতে পাচ্ছ অ্যানাউন্সমেন্ট, টেন্ডার্স এন্ড রিক্রুটমেন্ট। তোমরা কিন্তু অবশ্যই যে রিক্রুটমেন্ট অপশনটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফ্রম অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ বাঁকুড়া। বাঁকুড়ার যে আদালত রয়েছে সেখানেই কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। এবং এখানে স্টার্ট ডেট কবে বলা রয়েছে 24/5/2024 থেকে, এবং এখানে কি রয়েছে 24/5/2024। তো এখানে মনে হয় কিছুটা ভুল হয়েছে, ঠিক আছে। এন্ড ডেটটা কিন্তু এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ 24/5 এবং এখানেও 24/5 হয়েছে, সেটা কারেকশন হয়তো হয়ে যাবে। আমরা সোজাসুজি চলে যাচ্ছি যে এখানে ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিউ হবে এবং এখানে ডাউনলোড হবে। তো আমি সরাসরি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি সেটা জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। পেজটি জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, ইংলিশ ডিপার্টমেন্ট, নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ বাঁকুড়া। ঠিক আছে, বাঁকুড়ার যে আদালত রয়েছে সেই আদালতে কিন্তু নিয়োগটি করা হবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার, যেটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা কত? এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 01/2024, ডেটেড বাঁকুড়া, যেটা মে মাসের 22 তারিখ প্রকাশিত হয়েছে 2024। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ইন দ্য প্রেসক্রাইবড পারফর্মা অফ প্রিপারেশন অফ প্যানেল টু ফিল আপ ভ্যাকেন্সিজ মেনশন বিলো। নিচে বলা রয়েছে, ঠিক আছে, different categories of the post of respect of judgeship of Bankura. The application must be submitted online in the website. ঠিক আছে, এখানে ওয়েবসাইট নাম্বার রয়েছে এবং এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করা যাবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে বলেছিলাম 24/5/2024 থেকে শুরু হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 24/6/2024, যেটা কিনা প্রথমে যে টিল মানে ইনডেট স্টার্ট ডেট সেখানে কিন্তু এটা 5 রয়েছে। ঠিক আছে, তো এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, এখানে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, সেটা হয়তো কোনো একটা ভুল হয়েছে। দেখো এখন তোমাদের বলে দিচ্ছি যে এখানে ভ্যাকেন্সি গুলো কি রয়েছে। দেখো এখানে আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, টোটাল ভ্যাকেন্সি 9টি, ইউআরদের জন্য 3টি এবং ইউআর ইসি 1টি, এসসিদের জন্য 1টি, ঠিক আছে, এবং এসসি ইসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি, ওবিসি 1 এবং ওবিসি ওবিসি এর জন্য 1টি এবং ওবিসি বিতে কিন্তু 1টি রয়েছে। ঠিক আছে, তারপরে লোয়ার ডিভিশন ক্লার্কে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 39টি, এখানে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ইউআর কতগুলি? ইউআর রয়েছে 12টি, ইউআর এসি 6টি, ঠিক আছে, ইউআর এক্স সার্ভিসম্যানেরও পোস্ট রয়েছে এখানে 1টি, ইউআর যেটা স্পোর্টসম্যান পার্সন আর কি, স্পোর্টস পার্সনদের জন্য কিন্তু রয়েছে 1টি, তারপরে ইউআর পার্সন উইথ ডিসেবিলিটিস মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য রয়েছে 2টি, এসসিদের জন্য 6টি, এসসি ইসি 1টি, এসসি এক্স সার্ভিসম্যান 1টি, এসটিদের জন্য 2টি, ওবিসি এ 3টি, ওবিসি এ ইসি 1টি, ওবিসি বি 2টি, ওবিসি বি ইসি 1টি কিন্তু রয়েছে। তারপরে দেখা এখানে কি বলা রয়েছে, এখানে বলা হয়েছে সেল বেলিফ, এখানে টোটাল ভ্যাকেন্সি 3টি, ইউআরদের জন্য 1টি, ইউআর ইসিদের জন্য 1টি এবং এসসিদের জন্য কিন্তু 1টি। তারপরে রয়েছে প্রসেস সার্ভার,
এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 9টি। ইউআরদের জন্য রয়েছে 3টি, ইউআর ইসি একটি এবং ইউআর পারসন উইথ ডিসেবিলিটিস তাদের জন্য একটি এবং এসসি একটি, এসটি ইসি একটি, ওবিসি একটি, ওবিসি বি মানে ওবিসি এ ইসি একটি, সরি। ঠিক আছে, তারপরে রয়েছে গ্রুপ ডি পিওর নাইট গার্ড ফরাস, এখানে রয়েছে টোটাল 39টি। এখানে ইউআর 11টি, ইউআর ইসি 6টি, ইউআর এক্স সার্ভিসম্যান 2টি, ইউআর এখানে স্পোর্টস পার্সনদের জন্য রয়েছে একটি, ইউআর পার্সন উইথ ডিসেবিলিটিস 2টি, এসসি 6টি, এসসি এসসি 2টি, এসসি এক্স সার্ভিসম্যানের জন্য একটি, এসটি একটি। ঠিক আছে, তারপরে রয়েছে এসটি ইসি একটি, ওবিসি এ 2টি, ওবিসি এ ইসি 2টি, ওবিসি বি একটি, ওবিসি বি ইসির জন্য কিন্তু একটি রয়েছে। তো তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্কের জন্য 9টি, তারপরে এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 39টি এবং সেল বিলিফের ক্ষেত্রে এখানে 3টি, প্রসেস সার্ভার এখানে কিন্তু 9টি এবং গ্রুপ ডির জন্য কিন্তু গ্রুপ ডি যেটা রয়েছে সবগুলো মিলিয়ে গ্রুপ ডি নাইট গার্ড এখানেও কিন্তু 39টি রয়েছে। তাহলে এখানে কিন্তু প্রায় অনেকটাই ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ঠিক আছে, তারপর চলে আসি যে এখানে বেতন কাঠামো কি রয়েছে। লেভেল অফ পে অ্যাজ পার রিভাইজ ডব্লিউবিএস রোপা রুলস 2019 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যেটা রয়েছে রুলস। আপার ডিভিশন ক্লার্কের বেলায় বেতন শুরু হচ্ছে এখানে লেভেল লাইন দিয়ে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে রয়েছে লেভেল 6 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত এবং সেল বেলিফ যেটার ক্ষেত্রে লেভেল 6 এখানেও 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। প্রসেস সার্ভার এটা লেভেল 5 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত এবং এখানে রয়েছে গ্রুপ ডি 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। সেটা যেটা নিয়ম রয়েছে রোপা 2019 এর নিয়ম অনুযায়ী কিন্তু স্যালারিটা দেওয়া হবে। তারপরে রয়েছে এলিজিবিলিটি এজ, ঠিক আছে, এবং এজের ক্ষেত্রে কি বলা রয়েছে মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর এবং বছরটা কাউন্ট করা হবে 1/1/2024। ঠিক আছে, 1/1/2024। ঠিক আছে, তো এবং এখানে আরেকটা কথা বলে রাখছি এসটি এসসি এবং যেটা ওবিসি দের জন্য যেটা ছাড় রয়েছে সেই ছাড়টা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এসটি এসসি দের ক্ষেত্রে যেটা ছাড় থাকে সেটা হলো 5 বছর, ওবিসি দের ক্ষেত্রে কিন্তু 3 বছর ছাড়টি থাকে। তারপরে আপার এজ লিমিট কেস পারসন উইথ ডিসেবিলিটিস এখানে কিন্তু 45 যেটা মানে 45 বছর সেটা কিন্তু ছাড় রয়েছে। তারপরে রয়েছে রিল্যাক্সেশন অফ এজ লিমিট কেস এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস। তো এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু 10 বছর ছাড়টা থাকে। তারপরে রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা খুবই গুরুত্বপূর্ণ কোন চাকরিতে কোয়ালিফিকেশনের যে মাত্রা। এখানে কি বলা রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। ঠিক আছে, দেখো এখানে কি বলা রয়েছে গ্রাজুয়েট, যে কোনো মানে বিশ্ববিদ্যালয় থেকে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হলেই কিন্তু তোমাকে এখানে অ্যাপ্লাই করার সুযোগ দিবে এবং এক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তারপরে এখানে কি বলা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এন্ড সেল বেলিফের ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস কিন্তু বলা রয়েছে, মাধ্যমিক পাস বা সমতুল্য কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, এবং এখানেও কিন্তু সার্টিফিকেট অফ কম্পিউটার ট্রেনিং কম্পিউটারের উপরেও কিন্তু তোমার যে সার্টিফিকেট প্লাস কম্পিউটারেও কিন্তু তোমার ভালো স্বচ্ছ জ্ঞান থাকতে হবে। তারপরে রয়েছে এই গ্রুপ ডি, ঠিক আছে, প্রসেস সার্ভার গ্রুপ ডি আর নাইট গার্ড, সেখানে কিন্তু 8ম শ্রেণী পাস যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে এবং সেটা কিন্তু যে কোনো স্কুল হোক মাদ্রাসা হোক বা সমতুল্য কোনো বডি থেকে কিন্তু তোমাকে এই সার্টিফিকেটটা দিতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি গ্রুপ ডি পদ হলেও কিন্তু এখানেও কিন্তু কম্পিটিশনটা অনেকটাই হবে। যারা যারা অ্যাপ্লাই করবে প্রায় 95%ই মোটামুটি উচ্চশিক্ষিত, যারা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা মাধ্যমিক কমপ্লিট করেছে এরকমও কিন্তু অ্যাপ্লাইটা হবে। সেটা কিন্তু আগেও বিভিন্ন রিক্রুটমেন্টে দেখা গিয়েছে, এক্ষেত্রেও কিন্তু সেটা দেখা হতে পারে বা দেখা যেতে পারে। ঠিক আছে, তারপরে চলে আসি মোড অফ এক্সামিনেশন কিভাবে পরীক্ষাটি হবে। সেটা হলো প্রথমে চলে আসি আপার ডিভিশন ক্লার্কের বেলায়। এখানে কিন্তু ফেজ 1 100 মার্কের যেটা পরীক্ষা হবে, ঠিক আছে, সেটা কম্পিটিটিভ বেস পরীক্ষা হবে। 50 মাল্টিপল চয়েস কোশ্চেন, জেনারেল ইংলিশ এবং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। ঠিক আছে, যেটা কম্বাইন্ড যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে কিন্তু হবে এবং ইচ ক্যারিং 2 মার্কস, তার মানে প্রতিটা কোশ্চেনের জন্য তোমাকে 2 নাম্বার দেওয়া হবে এবং সেখানে কিন্তু টোটাল 50টি, এই হলো 2 গুণ 50, টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। তারপরে এখানে কি বলা রয়েছে 1 মার্ক শেল বি ডিডাক্টেড ফ্রম ইচ রং অ্যান্সার, মানে একটি ভুলের জন্য কিন্তু 1 নাম্বার কিন্তু কাটা হবে। ডিউরেশন অফ দ্য টেস্ট
উইল বি 60 মিনিটস, 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের এই 50টি কোশ্চেন দিতে হবে। সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ ফেজ 1, যারা ফেজ 1 এ মানে সাকসেসফুল হবে তাদেরকে ফেজ 2 তে কিন্তু ডাকা হবে, ঠিক আছে, এবং পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। এবং ফেজ 2 তে কি বলা রয়েছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট, রাইটিং স্কিল, ঠিক আছে। তো রাইটিং স্কিলের ক্ষেত্রে তোমাকে কি বলা রয়েছে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু যেটা ইংলিশ প্রথমে বলেছিল ইংলিশ ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে কিন্তু ড্রাফট নোট, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, থিসিস রাইটিং, ইটিসি মানে ইত্যাদি বিষয়গুলো থেকে কিন্তু পরীক্ষাটি হবে। এবং কম্পিউটার যে কম্পিউটার নলেজ সেখানেও কিন্তু পরীক্ষা হবে। এখানে কিন্তু 2 ঘন্টার সময় বলে দেওয়া হয়েছে। আফটার টাইপিং দ্য অ্যান্সার ক্যান্ডিডেট হ্যাজ টু পুট সিগনেচার ইন দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যান্সার শিট, ঠিক আছে। এবং সেখানে কিন্তু অ্যান্সার শিট মানে যেটা টাইপিং এর যেটা অ্যান্সার শিট সেটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবে। তারপরে ফেজ 3 তে বলা রয়েছে কি পার্সোনালিটি টেস্ট, যেটা 40 মার্কের পরীক্ষা হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ফর ফেজ 2 এক্সামিনেশন উইল বি কল, পার্সোনালিটি যেটা ইন্টারভিউ হবে একদম শেষের বেলায়। বলা রয়েছে অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড ফেজ 1, ফেজ 2, ফেজ 3 দ্য ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড, ঠিক আছে। দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শেল বি এট পার গ্রাজুয়েশন লেভেল, এটা কিন্তু গ্রাজুয়েশন লেভেল। এখানে একটি কথা বলে রাখছি, দেখো ফেজ 1, ফেজ 2 এন্ড ফেজ 3, ঠিক আছে, তিনটা পরীক্ষাই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা বলে রয়েছে দ্য বেসিস অফ অন দ্য বেসিস অফ টোটাল মার্ক অবটেন্ড ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু বলে দিয়েছে। কিছু কিছু পরীক্ষাতে দেখা যায় ফেজ 1 এর যে নাম্বারটা সেটা কিন্তু ক্যালকুলেট করা হয় না বা ধরা হয় না। এখানে কিন্তু তিনটা ফেজেরই কিন্তু নাম্বার কিন্তু যোগ করা হবে এবং সেভাবে কিন্তু মেরিট তৈরি করা হবে। তারপরে চলে আসি লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায়, সেখানেও কিন্তু একই রকম ভাবে রয়েছে। এখানেও কিন্তু বলে রয়েছে 50টি মাল্টিপল কোশ্চেন হবে এবং এখানেও কিন্তু 2 মার্ক এবং এখানেও কিন্তু 1 মার্ক কাটা হবে প্রতিটি ভুল উত্তরের জন্য, ঠিক আছে। এবং এখানেও কত 60 মিনিট সময় কিন্তু নেওয়া হবে। তারপরে বলা রয়েছে এখানে কি বলা রয়েছে দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি কল পার্সোনালিটি টেস্ট ইন দ্য রেশিও অফ 1:5 অনুপাতে কিন্তু ডাকা হবে। এবং এখানে কিন্তু একটি মাত্র পরীক্ষা হবে সেটা কিন্তু বলে দিয়েছে 5 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস ইন ইচ ক্যাটাগরি, ঠিক আছে, মানে 5 গুণ প্রার্থীকে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ডাকা হবে। হুইচ উইল বি অফ 20 মার্কস অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন্ড ইন দ্য এক্সামিনেশন and personality test the final panel will be prepared, ঠিক আছে। দেখ এখানে পার্সোনালিটি টেস্ট প্লাস রিটেন এক্সামিনেশন দিয়ে টোটাল নাম্বারটা সেটাই কিন্তু যোগ করে ফাইনাল যে প্যানেল সেটা কিন্তু তৈরি করা হবে। তারপরে চলে আসি প্রসেস সার্ভার এন্ড গ্রুপ ডি তে, সেখানেও কিন্তু একই রকম ভাবে বলা রয়েছে কি 50টি প্রশ্ন করা হবে। 50টি প্রশ্নের জন্য 2 নাম্বার থাকবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং এখানেও কিন্তু 1 মার্ক কাটা হবে প্রতিটি ভুল উত্তরের জন্য। এবং এখানেও কিন্তু 60 মিনিট সময় বা 1 ঘন্টা সময় কিন্তু রয়েছে। এবং এখানেও কিন্তু যেটা রয়েছিল যে লোয়ার ডিভিশন ক্লার্কের মতো কিন্তু 5 গুণ প্রার্থীকে ডাকা হবে, ঠিক আছে। এবং এখানে যোগ্যতা আগেই বলেছি, যোগ্যতা এখানে রয়েছে ক্লাস 8 পাস। তারপরে চলে আসি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো এখানে বিভিন্ন ইনফরমেশন রয়েছে, সেটা তোমরা ডাউনলোড করে কিছুটা দেখে নিবে। শুধু এগুলো বলে তোমাদের সময় নষ্ট করব না, তোমরা ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য, ঠিক আছে। তারপরে আমি চলে আসি একদম সোজায়, ঠিক আছে, একদম নিচে যেটা চলে আসি। তারপরে 7 নম্বরে যেটা মেইন বিষয়বস্তু সেটা হলো আবেদন ফি মানে অ্যাপ্লিকেশন ফি। আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু সবগুলোই রয়েছে। এখানে কিন্তু যারা ইউআর এর ক্ষেত্রে কিন্তু আপার ডিভিশন ক্লার্কের বেলায় 500 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় 300 টাকা, সেল বেলিফের ক্ষেত্রে 300 টাকা, আর প্রসেস সার্ভারের ক্ষেত্রে 200 টাকা এবং গ্রুপ বির ক্ষেত্রে 200 টাকা। ইউআর দের জন্য আপার ডিভিশন ক্লার্কের বেলায় 300 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় 200 টাকা, আর সেল বেলিফের ক্ষেত্রে এখানে 200 টাকা, প্রসেস সার্ভারের ক্ষেত্রে 150 টাকা এবং গ্রুপ বির ক্ষেত্রে কিন্তু 150 টাকা রয়েছে, ঠিক আছে। তারপরে যেটা নিচে চলে আসি অ্যাপ্লিকেশন মোড, এখানে তোমাদের বলেই দিয়েছে টোটালটাই কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে, ঠিক আছে। এবং অনলাইন মোড তোমাদের বলেই দিয়েছে এবং পেমেন্টটাও কিন্তু তোমাদের অনলাইন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন যেটা তোমরা ফর্ম ফিল আপ করে যেটা পে করবে সেটা কিন্তু বলেই দিয়েছে নন রিফান্ডেবল, ঠিক আছে। তারপরে এডমিট কার্ড সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে দেওয়া হবে। কন্টেইনিং দ্য ভেন্যু, ডেট, টাইম অফ এক্সামিনেশন এন্ড আদার ইনফরমেশন উইল বি মেড available for download 2 weeks before the date of examination.
পরীক্ষার 2 সপ্তাহ আগে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে যখন এক্সাম ডেট ঘোষণা করা হবে আমি তোমাদের সবাইকেই সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো তারপরে আপাতত বেশি কিছু দেখছি না। তোমাদের যদি কোনো রকম কোয়েরি থাকে তাহলে কিন্তু এই যে মেইল নাম্বারগুলো রয়েছে, এই মেইলে কিন্তু তোমরা মেইল করে তোমরা কিন্তু তোমাদের যে কোয়েরি সেটা জেনে নিতে পারো। ঠিক আছে? তো আপাতত এই বিষয়টাই রয়েছে। তো একদম নিচে চলে আসছে এখানে কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে, হাউ টু অ্যাপ্লাই ফর জেনারেল ইনস্ট্রাকশন। এখানে কিন্তু বলা রয়েছে 24/5 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং যেটা 24/6 মানে টোটাল কিন্তু তোমাদের 1 মাস কিন্তু সময় রয়েছে। তো এখানে টোটাল কিন্তু তোমাদের 1 মাস সময় রয়েছে। ঠিক আছে? তারপরে এখানে বলা রয়েছে এ ক্যান্ডিডেট ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পোস্ট, মানে এখানে কিন্তু একজন ক্যান্ডিডেট একটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনেকগুলি অ্যাপ্লাই করলে কিন্তু সেখানে সবগুলি ক্যান্সেল হয়ে যাবে। এবং এখানে যেটা তোমাদের যেটা পেমেন্ট সেটা পেমেন্টটাও কিন্তু 24/6/2024 থেকে 25/6/2024 এর মধ্যে কিন্তু করতে হবে। ঠিক আছে? এবং এখানে অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল সেটা আগেই বলে দিয়েছি। ঠিক আছে? তো এখানে আপাতত এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ ছিল। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যা জানার ছিল সেটি কিন্তু আমি জানাতে হয়তো পেরেছি। ঠিক আছে? আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।